আবারও শিরোনামে নুসরাত জাহান, যশের সাথে সম্পর্ক, তার ছেলে, এমনকি নিখিল জৈনের সাথে সম্পর্ক, অঙ্কুশ মিমির সাথে বন্ধুত্বের সম্পর্ক, সমস্ত কিছু নিয়ে এবার খোলাখুলিভাবে মুখ খুললেন তিনি। সম্প্রতি উইন্ডোজের নতুন ছবি রক্তবীজ 2-তে তাকে অর্ডার ছাড়া বর্ডার বলে একটি গানে আইটেম নাম্বারে ডান্স করতে দেখা গেছে, আর সেটি কিন্তু চারিদিকে সাড়া ফেলে দিয়েছে। বরাবরই নুসরাত জাহান তার ঠোঁট এবং তার শরীর নিয়ে কিন্তু কটাক্ষের মুখে পড়েই থাকেন। তার লিপ সার্জারি এবং অতীবভাবে ডায়েট করে রোগা হয়ে যাওয়া কিন্তু দর্শক মানতে পারেনি। তার কথায় আমি যাই করি সেটা নিয়েই লোকে ট্রোল করে, সুতরাং আমার এটা নিয়ে এখন আর কিছু যায় আসে না। নুসরাত বলেন, যশের সঙ্গে সম্পর্কে জড়ানোর সময় থেকেই জানতাম ও এক সন্তানের বাবা, তাই সবটা মানিয়ে নিতে ও বুঝে নিতে আমি সময় চেয়েছিলাম। এমনকি আমার ছেলে ঈশানের বড় ভাইয়ের দায়িত্ব পালন করছে যশের বড় ছেলে। তার প্রাক্তন স্বামী নিখিল জৈনকে নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করায় নুসরাত ঠিকভাবে উত্তর দেন এবং এমনকি জানান যে তার সাথে অনেক ইভেন্টে ডিভোর্সের পরে দেখাও হয়েছে, এমনকি হাই হ্যালো পর্যন্ত হয়েছে। পরবর্তীকালে নিখিলকে অনেকের সাথে নাম জড়ানোর চেষ্টা করলেও দর্শকরা সেগুলো কিন্তু মিথ্যেই হয়েছে। 2019-এ বিয়ের পর 2 বছরের মাথায় ছাড়াছাড়ি হওয়ার পরে নুসরাত এবং নিখিল দুজনেই কিন্তু চরম বিতর্কের মুখে পড়েছিল। এমনকি নুসরাত বলেছিল, আমি ওর সাথে লিভিং করি, বিয়ে করিনি। এই সমস্ত কথায় কিন্তু প্রচণ্ডভাবে ট্রোলের ঝড় এসে পড়েছিল তার মাথায়। প্রথম দিকে প্রায় অনেক সিনেমাই অঙ্কুশের সাথে করেছিলেন তিনি, কিন্তু তারপর হঠাৎ তার বিয়ে ও ভাঙনের সময় তার সাথে বন্ধুত্বের তিক্ততা বাড়ে। অঙ্কুশ তার বিভিন্ন ইন্টারভিউতে নুসরাতকে কটাক্ষ করে বিভিন্ন ধরনের কথা বলেন, কিন্তু সেই সমস্ত প্রেক্ষিতে সাংবাদিকরা নুসরাতকে জিজ্ঞেস করলে তিনি বলেন, সেটা আমার শিক্ষা না, আমি কোনো সাক্ষাৎকারেই কাউকে নিয়ে বাজে কথা বলি না, সুতরাং আমার কোনো ইন্টারভিউতে এরকম কোনো মন্তব্য আপনারা দেখবেন না। শুধু কিন্তু অঙ্কুশই নন, মিমির সঙ্গেও কিন্তু তার সম্পর্কের তিক্ততা দেখা গিয়েছে। তারা একে অপরের খুবই ক্লোজ ছিল, তারা একে অপরকে এতই ক্লোজ ছিল যে বনুয়া বলে ডাকতেন। নুসরাতকে এ বিষয়ে সাক্ষাৎকারে জিজ্ঞেস করলে তিনি বলেন, মিমি খুব ভালো, আমি ওকে সামনে থেকে চিনি আর ও খুব ভালো কাজ করছে। আজকালকার দিনে বন্ধুত্ব টিকিয়ে রাখা খুব একটা কঠিন ব্যাপার হয়ে পড়েছে। ওই জন্যই কিন্তু অঙ্কুশ ও মিমির সাথে হয়তো তিক্ততা বেড়েছে তার, সেটাই কিন্তু তিনি তার ইন্টারভিউতে স্পষ্ট করে বুঝিয়ে দেন। স্মৃতির প্রসঙ্গ আসতেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করলেন এবং বললেন, দিদি সকলকে আপন করে নিয়েছে, আর সে